ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া মরিচ, হলুদ সব দিয়ে মাখাইছি। এখন এই যে বাটতে দিলাম। টমেটো দিয়ে দিতেছি। এই দেশি টক টমেটো। এই যে গুঁড়া মশলা করা হয়ে যেতেছে। দেখেন কত সুন্দর। আর একটু হইলে পুরোটা হয়ে যাবে। মাছের চচ্চড়ি দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। শালগমের জন্য মশলা, শালগম রান্না করবো। এই যে শালগম কষাইতেছে। এই যে শালগমের জল লেগেছে। এই যে শালগমের ভিতরে মাছ, ধনিয়া পাতা দিয়েছি, সব দিয়ে দিলাম। আর 2 মিনিট রাখবো, তারপর পুরোটা হয়ে যাবে। তারপরে রান্না শেষ। এই যে রান্না শেষ আমাদের। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া মরিচ, হলুদ সব দিয়ে মাখাইছি। এখন এই যে বাটতে দিলাম। টমেটো দিয়ে দিতেছি। এই দেশি টক টমেটো। এই যে গুঁড়া মশলা করা হয়ে যেতেছে। দেখেন কত সুন্দর। আর একটু হইলে পুরোটা হয়ে যাবে। মাছের চচ্চড়ি দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। শালগমের জন্য মশলা, শালগম রান্না করবো। এই যে শালগম কষাইতেছে। এই যে শালগমের জল লেগেছে। এই যে শালগমের ভিতরে মাছ, ধনিয়া পাতা দিয়েছি, সব দিয়ে দিলাম। আর 2 মিনিট রাখবো, তারপর পুরোটা হয়ে যাবে। তারপরে রান্না শেষ। এই যে রান্না শেষ আমাদের।